नमस्कार बंधुरा आमी सुमित्रार रान्नाघर थेके बोलছি। देखुन आज के आमी एकटूखानी अन्यरकम भावे चिकेनटा करब। तो ताते आमी कि देब देखुन, ताते देब एकटु आदा बाटा, गोटा रसुन और पेঁয়াজ, टमेटो, कारि पात्ता, काँचा लंका और देब एखाने गोटा गरम मसला, छोटो एलाच, दारचिनी, लवंग, पोस्त और मौरी दिए और এই যে দেখুন মাংসটাকে ধুয়ে ভালো করে ভিনিগার দিয়ে ধুয়ে আমি এটা রেখে দিয়েছি। এবার এটাকে আমি কিরমভাবে তৈরি করব আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে যেগুলো পেশার সঙ্গে সঙ্গে আমি এতে পরিমাণ মতন আমার যতটুকু লাগবে নুন দিয়ে দিলাম আর হলুদ দিলাম, হলুদটা দিয়ে দিলাম। একটুখানি ধনে গুঁড়ো দেবো, বাকি আর কোনো মশলা দেবো না। যেটা আমার হাতে তৈরি করা গরম মশলা ওটা একটুখানি আমি দেবো, ওটা শেষের দিকে একটুখানি ওটা দিয়ে দেবো। আর দিলাম একটুখানি এই ধনে গুঁড়ো। বাস এইটা দিয়ে আমি এটা পুরো জিনিসটা ভেজে রেডি করছি, করে তারপরে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি আমার গরম হয়ে গেছে। আগে মাংসটা ভাজবো, ভাজার পর আমি তার উপর কী কী জিনিসগুলো দেবো সেগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি এটাতে আগে মাংসটা দিয়ে দিই। মাংসটা আমি বেশি ভাজবো না, অল্প একটু ভেজে এটাকে আমি তুলে নিচ্ছি, নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবার এই তেলটার মধ্যে আমি এই সব জিনিসগুলো ধীরে ধীরে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আগে পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কারি পাত্তা, এটা ঢেলে দিলাম। দিয়ে এই মশলাগুলো সব এটা আমি ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, এই যে যেগুলো পেশার সঙ্গে সঙ্গে আমি এতে পরিমাণ মতন আমার যতটুকু লাগবে নুন দিয়ে দিলাম আর হলুদ দিলাম, হলুদটা দিয়ে দিলাম। একটুখানি ধনে গুঁড়ো দেবো, বাকি আর কোনো মশলা দেবো না। যেটা আমার হাতে তৈরি করা গরম মশলা ওটা একটুখানি আমি দেবো, ওটা শেষের দিকে একটুখানি ওটা দিয়ে দেবো। আর দিলাম একটুখানি এই ধনে গুঁড়ো। বাস এইটা দিয়ে আমি এটা পুরো জিনিসটা ভেজে রেডি করছি, করে তারপরে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি একটু এটাকে পেস্ট করে নেব। এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমি চিকেনটা এর মধ্যে ঢেলে দিলাম। চিকেনটা ঢেলে দিলাম, দিয়ে এবার এতে একটুখানি হলুদ আর নুন সামান্য একটুখানি দিয়ে এটাকে আমি একটু কষে নেব। জাস্ট অল্প একটুখানি নুন আর হলুদ আমি এতে দেব, আর একটুখানি হলুদ দিয়ে দেবো। দিয়ে এটা একটুখানি সেদ্ধ হতে আমি সময় দিলাম। এটা সেদ্ধ হয়ে গেলে তারপরে মশলাটা পিষে আপনাদের কাছে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি মশলাগুলো এবার এতে ভরে দিচ্ছি। এবার এটাকে পিষে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার পেশা হয়ে গেছে। এবার এটা মাংসটা রেডি হয়ে গেলে এটা ঢালবো, তখন আপনাদের আমি দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার ঢাকনাটা খুলে দেখি। এবার দেখুন চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে। চিকেনটা হয়ে গেছে। এবার এই যে মশলাটা আমি পিষে রেখেছিলাম, এই যে করি মশলাটা পিষে রেখেছিলাম, এটা এতে সবটা আমি দিয়ে দিলাম। দিয়ে এইটাকে আমি এবার ভালো করে ওপর নিচ করে দেবো। দেখতে পেলেন বন্ধুরা এটা কেমন হয়ে গেছে। এবার আপনাদেরকে বলি, এই রেসিপিটা আমার শেষ। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন আমি সুমিত্রার রান্নাঘর থেকে বললাম। আপনারা সবাই একটা লাইক শেয়ার কমেন্ট করলে আমার কিছু ভালো হয়, তাই জন্য আপনাদের রিকোয়েস্ট করা, আপনারা করবেন। আমিও আপনাদের সবাইকেই করি। কিন্তু দেখতে পেলেন, এটা আপনারা একদিন ঘরে নিজেরা বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে।
নমস্কার, আমি সুমিতা রান্নাঘর থেকেই বললাম।